কাবা ঘর এমন একটি ঘরের নাম। আমার আব্দুল কাদের ভাই কই? জান নাই তো না? আপনি তো হজে যান নাই তো? এই লোকটার যাওয়া দরকার। চেনেন তো নাকি সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর সকল জায়গায় গেলে পরে সব পুরাতন হয়ে যায়, যাওয়ার ইচ্ছা হয় না। দিল্লির তাজমহল দেখার জন্য অনেকে যায়, যায় না? অনেকে তাজমহল দেখার জন্য আগ্রায় চলে যায়। আমার বন্ধুগণ, দেখা হয়ে গেল, তৃপ্তি মিটে গেল। স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য চলে যায়, দেখলো, তৃপ্তি মিটে গেল। আমার বন্ধুগণ, পৃথিবীর সকল জায়গার সকল স্থান দেখতে দেখতে পুরাতন হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আমি জীবনে বহুবার আল্লাহর ঘর দেখার সুযোগ পেয়েছি, কিন্তু একটা বারের জন্য এই ঘর দেখতে একটু পরিমাণ পুরাতন মনে হয় না, যেন নতুন নতুন মনে হয়। প্রথমবার দেখলাম যত মজা পাওয়া যায়, দ্বিতীয়বারে তার চাইতে বেশি মজা পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যে ঘরটার দিকে তাকালেও সোয়াব, যে ঘরটার দিকে তাকালেও সোয়াব। পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর কি? ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ মুবারাকা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর প্রথম ঘর। আমার ভাইয়েরা, পৃথিবীর মিডল পয়েন্ট হচ্ছে ওই জায়গা। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মিডল পয়েন্ট হলো আল্লাহর ঘর কাবা। ওটা হলো সেন্ট্রাল প্লেস, মিডল প্লেস। ওই ঘরের কথা বলছেন আল্লাহ তাআলা, বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করবে, মানে কাবার যিনি মালিক, সেই কাবার মালিকের তোমরা ইবাদত করবে। আমি নিজের চোখে দেখেছি অনেকের ভুল চিন্তা। ওই কাবার দেওয়ালের কাছে গিয়ে অনেকে করে কি, আমার দেশের কিছু হাজিরা যায়, হাজির রুমাল দিয়ে ওই দেওয়ালে ঘষাঘষি করে, কাবার দেওয়ালে ঘষাঘষি করে, ভাবে যেটা বরকত না। আমরা তো কাবার ইবাদত করি না, ওই ঘরের ইবাদত আমরা করি না। ওই ঘরের আমাদের, ওই ঘর আমাকে কোনো কল্যাণ দেবে না। ওই ঘর যিনি বানিয়েছেন সেই মহান রব্বুল আলামিন আমার কল্যাণ দিবেন, ঠিক কি না? আমরা কি কোনো সৃষ্টির ইবাদত করি? আমরা কোন সৃষ্টির ইবাদত করি? আমরা সৃষ্টির ইবাদত করি না, স্রষ্টার ইবাদত করি। আমার স্রষ্টাকে আসতে বলবেন না কে? সে আল্লাহ বলছেন, তুমি কি অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এটা কি, এটা কি চাহিদা বলেন তো? এগুলো বলেন, এগুলো কি মৌলিক চাহিদা, মৌলিক অধিকার? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই পাঁচটি চাহিদা পূরণ করার জন্যই তো দুনিয়ার সমস্ত নেতারা এরকম মঞ্চে উঠে গেলে বক্তৃতা দেয়, তাই না? দেয় না? খাবারের কোনো সমস্যা থাকবে না, রাস্তাঘাটের কোনো প্রবলেম থাকবে না, এরকম বক্তৃতা জীবনে বহু শুনলাম। শুনি না? বহু শুনি না। কিন্তু আল্লাহ বলছেন, শোনো, এই যে পাঁচটি মৌলিক চাহিদা নিয়ে গোটা পৃথিবীটা, দেশে দেশে নেতৃবৃন্দরা, রাষ্ট্রপতিরা, শাসক বর্গরা, তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন, এখনো কি পৃথিবীর মানুষ না খেয়ে মরছে না? আস্তে কোন কেন? আস্তে কোন কেন? আচ্ছা, মানুষ যে না খেয়ে মারা যাচ্ছে, এটা কি এখানে কি আল্লাহর দোষ না বান্দার দোষ? আসতে কবেন না, কার দোষ? আল্লাহর দোষ। পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি? ভালো করে বলবেন। স্থলভাগে মানুষ, স্থলভাগে প্রাণী বেশি না জলভাগে প্রাণী বেশি? বলেন 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 বলেন। আচ্ছা, তাহলে এখন বলেন, মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? অন্য প্রাণী তো বেশি। আপনি চলে যান সমস্ত বন জঙ্গলের দিকে, চলে যান সমুদ্র জগতের দিকে, চলে যান। সমুদ্র জগতের এমন কিছু প্রাণী আছে, জলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি।
সেই নীল তিমিটা তার বাচ্চাকে প্রত্যেকদিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। কয়টা বাচ্চাকে? একটা বাচ্চাকে। 50 থেকে 60 মণ যদি দুধ একটা বাচ্চার লাগে তিমি মাসে, একটা প্রাণীর শুধু হিসাবটা বলে দিলাম। এইরকম করে অসংখ্য প্রাণী জলভাগে আল্লাহ পাক রেখে দিয়েছেন, বনাঞ্চলে রেখে দিয়েছেন। এই মাটিতে স্থলভাগে কত প্রাণী আছে? কোন প্রাণী জগতের মধ্যে কি কোনদিন খাদ্য নিয়ে মিছিল হয়েছে নাকি? কোন মারামারি হয়েছে নাকি? কোন প্রাণী না খেয়ে থাকে নাকি? আল্লাহ সুন্দর করে বলেছেন, ও পৃথিবীর গোলামরা শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি কাউকে দিলাম না, সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। পৃথিবীর কোন প্রাণীর দিকে তাকাবেন, কেউ না খেয়ে থাকে না। কোন প্রাণীর জন্য খাদ্য গুদাম নাই। মানুষের আসতে কোন কেন? মানুষের বনপাড়ার মোড়ে আছে না নাই? ওই মোড়টা পার হলে দেখি খাদ্য গুদাম। আবার কুষ্টিয়ার মোড়ে যাবেন, সেখানেও খাদ্য গুদাম। সিরাজগঞ্জের মোড়ে যাবেন, খাদ্য গুদাম। বগুড়ার মোড়ে যাবেন, খাদ্য গুদাম। জয়পুরহাটের মোড়ে যাবেন, খাদ্য গুদাম। এত খাদ্য গুদাম থাকার পরও মাঝে মাঝে আমাদের দেশে চালের দাম বাড়তে বাড়তে মানুষের কাম সারা। আসতে খাবেন না, ঠিক কিনা? চালের দাম তো বাড়ে নাই নাকি? বাড়ছে, বাড়ছে, বাড়ুক, বরকত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাড়ুক সমস্যা নাই, কিন্তু ক্রয় ক্ষমতা যদি বান্দার নিয়ন্ত্রণে না থাকে তখন তার জন্য কষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, ও বান্দা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টি মৌলিক চাহিদা আমি তোমার পূরণ করে দেব। শর্ত হলো তুই আমার গোলামি করবি, তুই আমার দাসত্বকে মেনে নিবি। আমার ভাইরা, আশ্চর্য হয়ে যাবেন, বিগত দিনগুলোতে আমার দেশ থেকে বিগত 5-10 বছর ধরে আমার দেশ থেকে মোটামুটি এত পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। সেদিন পত্রিকায় দেখতে পেলাম, যা 2 বছরের বাজেট। কয় বছরের বাজেট? কয় বছরের বাজেট? 2 বছরের বাজেট। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই পরিসংখ্যান কিন্তু আমার না, পত্রিকা রিপোর্ট দেখে আমি বলতেছি। সম্মানিত ভাইরা, এই দেশ থেকে টাকা পাচার যারা করে তারা কি দেশের বন্ধু হতে পারে? আসতে বলবে না, বন্ধু হতে পারে? সংকট কি আল্লাহ দিলেন না বান্দা করলো? কে করলো সংকট? বান্দা সৃষ্টি করেছে। যারা দেশের সম্পদ চুরি করে তাদের হাত কেন দরকার ছিল? কথা বললে তো আমরা দোষী হয়ে যাই। আজকে কলম চোরের শাস্তি হয় না, জুতা চোরের শাস্তি হয়। ইসলাম জুতা চোরের শাস্তি দেবে না।